প্রথমার্ধ শেষ না হতেই বাংলাদেশ অলরেডি 3টা গোল হজম করছে। প্রথমটা 8 মিনিটে, পরেরটা 18 মিনিটে এবং তৃতীয়টা 38 মিনিটে। বাংলাদেশের খেলার ধরন দেখে যতটুকু মনে হচ্ছে বাংলাদেশের প্লেয়ারদের ম্যান মার্কিং স্কিল সব কিছুতেই আমরা ভিয়েতনাম থেকে প্রায় যোজন যোজন পিছিয়ে। ইভেন ভিয়েতনামের খেলা দেখে একটা জিনিস আমি রিয়েলাইজ করলাম, ভিয়েতনাম এই ম্যাচটাকে পুরোপুরি একদম প্র্যাকটিস হিসেবে নিচ্ছে। ভিয়েতনাম অনেক সময় দেখলাম বাংলাদেশের প্লেয়ারদেরকে আক্রমণ করতে দিচ্ছে, যে আক্রমণটা করলে তারা কিভাবে সেটাকে সামলাবে তারা হয়তো সেটা প্র্যাকটিস করতেছে। লাইক বাংলাদেশের আসলে অনেক কিছুই এখনো বাকি, ডেভেলপ করার অনেক কিছুই বাকি বাংলাদেশের। আপনি সব জায়গাতেই সমস্যা, তবে মেইন সমস্যাটা যে জিনিসটা আমি লক্ষ্যই করতেছি না সেটা হচ্ছে আমাদের ডিফেন্স। ভাই তারা যতবার আমাদের ডিফেন্স লাইনে বল নিয়ে ঢুকতেছে, আমাদের ডিফেন্সকে আমি একবারও চোখে পড়ার মতো কিছুই করতে দেখিনি। যে কয়বার আক্রমণ চালিয়েছে সেই কয়বারই গোল হওয়ার সম্ভাবনা ছিল। 2টা গোল মেহেদী হাসান শ্রাবণ গোলকিপার সেভ দিছে, সেগুলোও কিন্তু গোল হওয়ার কথা ছিল। এবং সত্যি বলতে বাংলাদেশকে ভিয়েতনামের সামনে খুবই দুর্বল একটি প্রতিপক্ষ মনে হচ্ছে, এবং ভিয়েতনামও ঠিক বাংলাদেশকে সেভাবেই ইউজ করতেছে। লাইক বাংলাদেশ যে কয়টা চান্স ক্রিয়েট করছে অথবা যে কয়বার আক্রমণে গেছে, ভিয়েতনামই সেই সুযোগগুলো দিছে। ইভেন আমাদের যে প্লেয়াররা আছেন তাদের কাছ থেকে আমরা খুব আহামরি ফুটবল দেখতেছি না। প্রথম হাফের এখন অনেকক্ষণ সময় বাকি, হয়তো আরও একটি গোল খাইলেও খাইতে পারে, এবং সেকেন্ড হাফে হয়তো এটা দ্বিগুণও হইতে পারে। বাংলাদেশ যদি সেকেন্ড হাফে 2টা গোলও দেয়, আমি বলবো এটা বাংলাদেশের জন্য বড় পাওয়া। কারণ যে ধরনের ফুটবল তারা ফার্স্ট হাফে খেলতেছে, এক প্রকার ভিয়েতনাম থেকে খুবই খুবই দুর্বল একটা প্রতিপক্ষ মনে হচ্ছে বাংলাদেশকে। সেই ক্ষেত্রে আমাদের আসলে অনেক ডেভেলপমেন্ট করতে হবে, এবং যেটুকু আশা করেছিলাম বাংলাদেশ ভালো খেলবে এবং গতকাল বলেছিলাম হয়তো বাংলাদেশ জিতবে এমন মনে হচ্ছে, সেটা আসলে ভুল ছিল। কারণ আমাদের এখনও সব কিছুতেই অনেক ল্যাকিংস আছে।